ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमर्षादिलक्षणम् एकं नित्यं विमलमाचलं सर्वधी साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। जय योगीराज, जय गुरुदेव। তিনি বলিতেন, সকল ধর্মের গুপ্ত মর্ম যে মহাদূতি কূটস্থ তাহাকে জানা চাই। কূটস্থ মানে এটা ধর্ম অর্থাৎ ক্রিয়া। সত্য ত্রেতা দ্রাপর কলিতে ক্রমশ ক্রিয়ার হ্রাস হয়, অর্থাৎ সমাধি হইতে বিজ্ঞান পদ, বিজ্ঞান পদ হইতে জ্ঞান, আর জ্ঞান হইতে ক্রিয়া কম। কিভাবে নামলো নিচে? সত্যযুগে মানুষ কূটস্থে থাকতেন। সত্যযুগের মানুষ সাদা, সাদা মানে ফর্সা না, মন সরল। সত্যযুগের মানুষের যেহেতু কথা কম, সেহেতু ইন্দ্রিয়ের অ্যাক্টিভিটিসও কম। তুমি যত বেশি কথা বলবে তত ইন্দ্রিয়রা হাবি হবে তোমার উপরে বেশি। কেন? তুমি যত কথা বলবে তোমার শ্বাস নিয়ন্ত্রণেই থাকবে না। মিল খুঁজে পাচ্ছ? তুমি যদি কথা বলো তাহলে শ্বাসের দিকে খেয়াল থাকে, সাধারণভাবে দেখো। কিন্তু যদি শ্বাসের দিকেই চুপ করে খেয়াল রাখো তাহলে অনেক সময় শ্বাসের দিকে খেয়াল থাকে। এবং যত তুমি শ্বাসের দিকে খেয়াল, একটা টেকনিক আছে, তত তোমার শ্বাস লম্বা হবে, মানে খরচ কম হবে, শ্বাসের পুঁজি মানে নষ্ট হবে না। সাধক বা যোগী কথা কম বলেন। তাহলে কিভাবে নামলো দেখো। সত্যযুগে কূটস্থে থাকা মানে তুমি এখানে বলতে পারো মনাতীত অবস্থা সত্যযুগের মানুষদের। কারণ সত্যযুগে প্রতিটা মানুষ তো ব্রহ্ম সাধনাই করছেন। ত্রেতাতে কি হয়ে গেল? কূটস্থ দেখা। এই আলপনা এখনই দেখতে লাগবে না, ত্রেতাতে যাইতে লাগবে না। তারপরে কি করলো? ক্রিয়ার দ্বারা আনন্দ লাভ করা। এটা কেমন? মানে ক্রিয়া করলে বা প্রাণায়াম করলে অন্তর্মুখী সমস্ত দিক থেকে সম্পদ বাড়ে। তাহলে কি হয়? আনন্দ লাভ করা বা ক্রিয়া করলে এটা ওটা দেখবো, কূটস্থ দেখতে পাচ্ছি, অনেক বিদ্যুৎ খেলছে দেখতে পাচ্ছি, জ্যোতি দেখতে পাচ্ছি, এতে একটা আনন্দ। প্রথম প্রথম এই আনন্দটা সবাই চায়। আর কলিযুগে ক্রিয়া দেওয়া। আরো বলিতেন, সত্য অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা, ত্রেতা অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা, দাপর অর্থাৎ ক্রিয়া করার সময়, এবং কলি অর্থাৎ ক্রিয়া না করার অবস্থা। ক্রিয়াযোগী কটা অল ওভার ওয়ার্ল্ডে? পার্সেন্টেজও নাই। এই প্রকার চার যুগকে এই দেহতেই জানিবে। শাস্ত্রের গূঢ় রহস্য বলিতে গিয়া বলিতেছেন, বেদ সমুদয় ধর্মের মূল, অর্থাৎ ক্রিয়ার দ্বারায় সব জানা যায়। আচ্ছা, ধর্মের মূল মানে হিন্দু ধর্মের মূল এই কথাটা বলা হয়নি, কিন্তু তোমরা আবার ভুল বুঝো না। হ্যাঁ, এটা বোঝাটাই স্বাভাবিক। ধর্মের মূল মানে কি? ধর্ম কি? যাহা ধারণ করে রাখেন। কে ধারণ করে রেখেছে? প্রাণ। এবার বুঝতে পারছো কথাটা? প্রাণ ধর্ম ডিটেলিং করা আছে বেদে, কিন্তু বোঝা যায় না, মানুষ বুঝতে পারে না। প্রথমত তো এখনকার মানুষ সংস্কৃত অনুবাদ করলো, সেটা পণ্ডিত ব্যক্তি বা বিদ্বানরা করেন, যোগী তো করেন না। আর ম্যাক্সিমাম যেটা বাংলায়, হিন্দিতে, ইংরেজিতে অনুবাদ করা আছে বেদ, সেটা পড়ুয়ারা করেছেন, যোগী তো করেননি।
যোগী তো সংস্কৃত লিখে ছেড়ে দিয়েছেন, যে কারণে হিন্দুদের বেদ হয়ে গেছে, আর বেদ মানে হিন্দু, এইভাবে বোঝেন। অ্যাকচুয়ালি বেদ মানে প্রাণের কথাই বলা আছে ওখানে, প্রাণ ধর্মেরই কথা বলা আছে। বোঝা গেল? একটু কড়া কড়া শুনতে লাগলো, মানে যারা বাংলাদেশ থেকে আছো, এটাই ফ্যাক্ট, কিছু মনে করো না। আর সত্যিটা জানতে এসছো, সত্যিটা জেনে নিও, মানলে মানবা, না মানলে পরে মানবা। আজ মানবা না, পরে মানবা। বেদ সমুদায় ধর্মের মূল, অর্থাৎ ক্রিয়ার দ্বারাই সব জানা যায়। শ্রুতি অর্থাৎ বিনা কথায় যাহা শোনা যায়, বিনা কথায় যাহা শোনা যায়, সেটা কি? সেটা কিভাবে? অধিক সাধনাতে সাধক অনেক কিছু শুনতে পান। তোমরা বলবে নাথ ব্রহ্ম হ্যান ত্যান, এ তো আছেই, এর কথা বলাই হয়নি। এই এই জায়গায়, এই ক্ষেত্রে শুনতে পায় মানে বিভিন্ন আধ্যাত্মিক দেহতত্ত্ব কিংবা জাগতিক তত্ত্ব, তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার তোমার ভেতরেই হয়। তুমি জীবনে অনেক সময় অনুভব করে দেখেছো যে অনেক কিছু মিনিং তুমি খুঁজতে চেয়েছো, কে যেন ভেতর থেকে সেটাকে বলে দিয়েছেন, এবং তুমি সেটাকে বিলিভ করো, বিলিভ এটা নিয়ে নিয়েছো। দেখবে, জানি না, তোমরা যদি খুব অ্যানালিসিস করো নিজে নিজে, বা খুব প্রশ্ন খুদে খুদে প্রশ্নের মানুষ হও, যে অনেক কিছুকে খুঁজতে চাইছো, জাগতিক পারমার্থিক যা চাইছো, দেখবে ভেতর থেকে তোমার প্রশ্ন, এবং কে যেন তোমার ভেতর থেকে সেটাকে সলভ করছে। অনেক সময় হয়, সেটা পড়ার ক্ষেত্র হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্র হতে পারে, পড়া বলতে বই পড়া একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্র হতে পারে, আবার আধ্যাত্মিক ক্ষেত্র হতে পারে। তোমার ভেতরে যেন কোনো একটা পাওয়ার, কোনো একটা শক্তি আছেন, যিনি তোমাকে এই কথাগুলো বলছেন। তো এটারই নেক্সট ভার্সন হচ্ছে এই স্তুতির কথা বলা হচ্ছে। স্মৃতি অর্থাৎ শুনে যে স্মরণ করা, ইহাই মর্ম কথিত মনুষ্যতে স্থির করিয়াছেন, ক্রিয়া করিয়া কীর্তিকে পায়, ইহলোকে মরে ব্রহ্মেতে লীন হইয়া পরম সুপ্রাপ্তি হয়। আরো বলিয়াছে, কথা বিনা যাহা শোনা যায়, তাহার নাম শ্রুতি, তাহা জানার নাম বেদ। এবার বোঝো ব্যাপারটা। বেদ ভক্ত আসেন, বুঝে যান। প্রথমে সাধনা করে শুনতে হয়, তারপরে সেটাকে যখন তুমি স্মরণ করছো, দেখো এখানে কি বলছেন, কেমন কথা বিনা যাহা শোনা যায়, তাহার নাম শ্রুতি। এবার তুমি বিনা কথায় শুনছো মানে সাধনা করে ইনার তোমার ভেতরেই সেই কনফ্লিক্ট বা তোমার প্রশ্নের অ্যান্সার হচ্ছে, শোনা যায়, তাহা জানার নাম বেদ। শোনা আর জানা, শোনা মানে কিছুটা সাধনা করে তার আভাস পাওয়া, জানা মানে সাধন ওই পর্যায়ে সাধনাকে বা নিজেকে নিয়ে গিয়ে বিষয়টাকে সম্যক রূপে জানা। ডিফারেন্ট, বুঝতে পেরেছো? মানুষ তো পড়ে যাবেন, কিন্তু বুঝবে কজন এই কথাগুলো? তাহা স্মরণ করিয়া যাহা এক পদার্থ অর্থাৎ ক্রিয়া, তাহার নাম শাস্ত্র। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।